गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल एंड वेलकम टू নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমিও খুব ভালো আছি। আর 9:30 থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে কিন্তু আমি অনেকটা দেরি করেই উঠেছি, কারণ আজকে বৃহস্পতিবার আর আজকে বাবা কাজে থেকে চলে আসবে হাফবেলা, তো সেই কারণে বাবা এসে খাবে। আর সে কারণে সকালে কোনো রান্নার কোনো ঝামেলাই ছিল না। মা রুটি করে দিয়েছিল, বাবা চা দিয়ে রুটি খায়, কোনো তরকারি সকালবেলা অত খেয়ে যায় না। আর আমি তারপরে উঠেছি আজকে 8:30টার সময়। 8:30টায় উঠে আমি প্রথমে করলাম ওর তরকারিটা, তারপরে আজকে মাছের তেল আর মাছের ঝোল এই দুটোই আছে, কারণ বিকেলবেলা কিছু একটা হতে চলেছে, তো পড়িয়ে আসবো, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো সেই কারণে আমি উঠে চটপট করে আগে একদিকে তরকারিটা আর একদিকে মাছের তেলটা বসিয়ে দিলাম, কারণ আজকে বাবা বাজার থেকে মাছ এনেছে, তো মা সব ধুয়ে টুয়ে দিয়েছে। আমি মাছের তেলটা হয়েও গেছে, আমার আজকে স্যুপটা খাবো, তো স্যুপের সমস্ত সবজি কেটে সব ওটাও সিদ্ধ হয়ে গেছে, জাস্ট করবো। আর দিকে মাছটা ভাজা হচ্ছে, ব্যাস ওই মাছটা ভাজতে ভাজতে আমার দিকে ঘরটাগুলো মোছা হয়ে যাবে, তারপর স্নান করে নেবো। তো দেখলাম যে 8:30টায় উঠেও মোটামুটি 10টা 10:30টার মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবো, কারণ আজকে আমার 10:30 থেকে পড়ানো আছে। আর আজকে 1 মাস এখন মোটামুটি অনলাইনে পড়াবো একজনকে, যে সন্ধ্যাবেলা পড়তো, একদম লাস্ট পড়াটা পড়তো, সে এখন এখানে নেই, তো সেই কারণে সে কিছুদিন অনলাইনে পড়বে। তো 10:30 থেকে পড়াতে হবে, তাই এত তাড়াহুড়ো। তো এখানে আমার আর বাবার জন্য দুটো পেটি ভাজা হচ্ছে, আর দুটো গাদা ছিল সেই দুটো ভাজা হয়ে গেছে। আজকে 4টেই মাছ ভাজা হচ্ছে। এখানে আমার সমস্ত ঝোলের প্রিপারেশন শুরু হয়ে গেছে। মাছ ভাজার যে তেলটা ছিল, তেলের মধ্যে সমস্ত সবজি দিয়ে দিয়েছি, আলু, আর এখানে একটু বাটার দিয়েছি। বাটারটা আসলে প্রথমে দিয়েছিলাম, দিয়ে একটা কি জিনিস এসেছে সেটা দেখতে গেছি, আর এখন জমে গেছে। গ্যাস মিটিয়ে দিয়েছি, আর বাটারটা একটু গলে গেলেই সব সবজিগুলো এখান থেকে দিয়ে দেবো। এখানে আমার স্যুপ রেডি হয়ে গেছে, আর ওখানে ঝোলও রেডি হয়ে গেছে, কিন্তু আমার 10টার মধ্যে 10:30টার মধ্যে ভেবেছিলাম স্নান টান কমপ্লিট হয়ে যাবে, স্নানটা হলো না, বাকি সব কিছুই হয়ে গেছে। এখন এই অনলাইনে পড়াতে বসবো, তারপর 12টার সময় উঠে স্নানটা করব, কারণ মাঝখানে একটু বেরিয়েছিলাম বাইরে, ওই একটু কিছু ডিবে টাপা এরকম এসেছিলো আর কি, সেগুলো কেনার জন্য। তো এইরকম দুটো বক্স কিনলাম, এই যে এরকম দুটো বক্স। এর আগেও একটা কিনেছিলাম, এগুলোতে না জিনিস রাখতে খুব সুবিধা হয়, দেখলাম হাড় কানেরগুলো এর মধ্যে রাখলে বেশ ভালোই হবে। দুটো ব্যাগ আছে, ব্যাগটাও ভরে গেছে আর কি, ব্যাগটাও আর খুলোচ্ছে না, তো সেই কারণে এগুলো নিলাম যে এর মধ্যে রাখবো। আর একটা করবো হচ্ছে ওষুধের বক্স, ওষুধ সব কিছু একটা বক্সের মধ্যে গুছিয়ে রাখবো। তো যাই হোক, এখন 10:30 বাজে, চটপট এটা খেয়ে নিই, আর 5 মিনিটের মধ্যে খেয়ে নিয়েই একটু পরেই কল করবো। তো এখন বাজে হচ্ছে 1:45, আর এখন যাবো হচ্ছে খেতে, বাবাও চলে এসেছে। আমার আজকে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, বাবা চান করতে গেছে, তো সেই কারণে আমি আপাতত একটু একটু করে খাওয়া শুরু করছি। এই যে আমি আগে ঝোলটা নিয়ে নিয়েছি, আগে ঝোল দিয়ে খাবো, তারপর মাছের তেল দিয়ে খাবো। ডাল আছে, ডাল আর খাবো না, এটা বাবার মায়ের আজকে একবেলাই হয়েছে, আর এটা আমার মাছ ভাজা। প্রচণ্ড গরম ভাতটা। এখন বাজে হচ্ছে 4:30, আর আমি এখন রেডি হয়ে গেছি, আর ও অফিস থেকে ফিরে গেছে, তো ওকে বললাম চল একটু দিয়ে আসবে, এখন আমাকে দিয়ে আসবে। এমনিতে তো হাঁটা হয় না, তাই এই যে 7-8 মিনিটের রাস্তাটা আমি হেঁটে যাওয়ারই চেষ্টা করি, হেঁটেই আসি। ওকে খুব দরকার না হলে আমি বলি না, মানে শরীরে খুব কষ্ট না হলে তখন বলি না, বা দেরি না হয়ে গেলে। কিন্তু আজকে ও এসে গেছে, জোর করেই বললো যে দিয়ে আসবে। এখন বাজে হচ্ছে 5:30। এখানে আজকে কেমন অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তোমাদেরকে একটু আগেই বললাম যে আমি পড়াতে যাচ্ছি, কিন্তু আমি পড়াতে বেরিয়েছিলাম আর মাঝ রাস্তায়, তারপরে বললো একটু অসুবিধা আছে, আর আজকে যেহেতু একজনকেই পড়াবো, একজনকে পড়ানো হয়ে গেছে, তো সেই কারণে আমি বললাম তাহলে চলেই এলাম। বললাম ঠিক আছে, তো এটার জন্য আবার শনিবার পড়াতে যেতে হবে, যদিও আমি শনিবার ওইদিকে একটা কেক ডেলিভারি করার আছে, কেক দিতে যাবো, একেবারে ভাবলাম তাহলে পড়িয়ে দিয়েও চলে আসবো। আর যাই হোক, এখন ওই জন্য আমি ভাবলাম একটু ছাদে যাই, ছাদে এসেই বসে আছি, আর একটা ভিডিও আপলোড করার ছিল। তো নিচে একদমই টাওয়ারটা পাই না, আমার ঘরে তো একদমই আসে না, আর 5G টাওয়ারটা আর কি আসে না, 4G হয় কিন্তু 5G হয় না।
আর আমি 5G দিয়ে আমার খুব ভালো মতন আপলোড হয়ে যায়। আর সেই কারণে আমি একটু ছাদে এসেছি। ছাদে 5G টাওয়ারটা ভীষণ ভালো আসে, মানে 1 MB তো খুবই কম, মানে 2 MB 5 MB পর্যন্ত উঠে যায়। তো সেই কারণে এখন ছাদে বসে এই আপলোডটা করে দিয়ে তারপরে নিচে চলে যাব। আর এখন দেখো 5:30 বাজে, কীরকম অন্ধকার অন্ধকার হয়ে এসেছে, চারিদিকে পাখির আওয়াজ হচ্ছে। একটু আগে লাড্ডু এসেছিলো, আমার সাথে একটু হাঁটছিল, কিন্তু ওকে হাত ধরে থাকলে না আর ও কোলে উঠতে চায় না, ছাদে আসলে হাঁটতেই চায়। সে কারণে আর কোনো রকম ভিডিও করার রিস্ক নিইনি, ফোন টোন রেখে ওকে আগে হাত ধরে হাঁটাচ্ছিলাম। যেহেতু আমাদের ছাদটা দেখছো কোনো বাউন্ডারি দেওয়া নেই, পুরো 3টে বাড়ির ছাদেই কোনো বাউন্ডারি নেই, সেই কারণে আর হাতটা একদমই ছাড়ি না ওর। ও তো ছেড়ে একটু দৌড়াদৌড়ি করার চেষ্টা করে, খোলা ছাদ, বাউন্ডারি হলেও খোলা ছাদে একটু হাঁটাহাঁটি করতে পারতো। তো যাই হোক, এখন বসে বসে এখন এই ভিডিওটা আপলোড করে নিই চটপট। এখন বাজে হচ্ছে 7:30, আর আমি একটু শুকনো মুড়ি খাচ্ছি, মুড়ি আর একটু ঝুড়ি ভাজা নিয়েছি। কারণ রাত্রিবেলা কচুরি খাওয়া হবে, তো এখন মুড়ির সাথে আর কিছু দিয়ে খাচ্ছি না। আর তরকারি করলাম না, একটু পরে যেহেতু ঘুগনি বসাতে যাব। আর এখন একটু এটা নিয়ে বসেছি, দেখি কতটা কি পড়া যায়, খেয়ে নিয়ে তারপর আবার পড়বো। তো এখানে এখন চলছে হচ্ছে ঘুগনি কষাটা চলছে, আর এখানে আমি কড়াইশুঁটি পুরটা এখন করে নিচ্ছি। আমার এখানে এটাও রেডি হয়ে গেছে, একটা ভাজা মশলা, আর ঘুগনিও সিদ্ধ হয়ে গেছে। তো এখানে রেডি হয়ে গেছে এখন গরম গরম ঘুগনি, আর তার সাথে কচুরি। যে বাবা এখন খাচ্ছে আর আমরা এখন খাবো। কি হয়েছে? ঘুম পেয়ে গেছে? কচুরি না খেয়ে ঘুমিয়ে পড়বে? তুমি ক্যামেরাটা অন করে খালি চুলটা ঠিক করো কেন গো? ওই জন্য চুল ঠিক করো? তাকাবে না? ঠিক আছে, তাহলে গুড নাইট বলে দেবো সবাইকে। গুড নাইট। কালকে আমাদের খেয়ে দিয়ে উঠতে অনেকটাই রাত হয়ে গেছিলো, তো রাত্রিবেলা আর ভিডিও করা হয়নি। তো এখন হয়ে গেছে হচ্ছে সকাল, তোমাদেরকে গুড মর্নিং। আর আজকে নেক্সট ডে মর্নিং আর কি। তো কালকে তো গুড নাইট বলে ভিডিওটা এমনি এন্ড করেই দিয়েছিলো, তো আমি ভাবলাম যে না, আমার নিজের মুখটা দেখিয়েও একটু এন্ড করি। তো সেই জন্য আর কি সকালবেলা উঠে আরেকবার ফোনটা নেওয়া। আর চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তার সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা।